নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে পটল রয়েছে। তো পটল দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। তো চলুন দেখা যাক কি বানাই। আজকে আমি আপনাদের জন্য বানাবো খাট্টা মিঠা পটল। এটা একটা সাধারণ রান্না, কিন্তু এর অসাধারণ স্বাদ। তো দেখুন আমি এখানে পটল কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখানে আমি পটলগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাঝে মাঝে একটু একটু করে খোসা রেখেছি, আর দুই মুখ আমি চিড়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর আমি দিয়ে দেব পাঁচফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো আমার লাল করে ভাজতে হবে। এবার আমি দিয়ে দেব হলুদ আর লবণ। এবার আমি এটা নাড়িয়ে নেব। দেখুন এটা একটু নাড়িয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিলে কি হবে, পটলটা তাড়াতাড়ি নরম হবে, ওই জন্য আর কি ঢাকা দেওয়া। এটা রান্না করতে গেলে আমার কিছু মশলা দরকার। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে, হলুদ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো আমি পেস্ট করে নিয়ে আসি। তো আমার পটলটা ভাজা হয়ে গেছে, দেখুন এটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই পেস্টটা, যে পেস্টটা আমি বানিয়ে নিয়ে আসলাম সর্ষে আর লঙ্কার। তো এই পেস্টটা আমি দিয়ে নিলাম। এবার এটা একটু ভাজতে হবে। তো পুরো পেস্টটাই আমার লেগে গেছে। এই রান্নাটা করতে কিন্তু বেশি উপকরণ লাগে না, মাত্র কয়েকটা উপকরণ নেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর আমার যেটা মেন উপকরণ সেটা হচ্ছে তেঁতুলের পাল্প। তো দেখুন এখানে আমি জলে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, আমি তেঁতুলগুলো তুলে নিলাম। এবার এই পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটাই কিন্তু এই রান্নার মেন উপকরণ। এবার আমি এটা একটু নাড়িয়ে নেব, আর বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন এটা আমার ফুটতে লেগেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে চিনি। তো এটা যেহেতু খাট্টা মিঠা, সেজন্য এখানে টকও লাগবে, মিষ্টিও লাগবে। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। এটা আমি সার্ভ করব। একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। তো এটা একটা সাধারণ রান্না, এতে বেশি কিছু উপকরণও লাগে না, কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ। আপনারা একবার এই রান্নাটা করবেন আর আমায় কমেন্টে জানাবেন যে এটা খেতে কেমন হয়েছে। তো আমার তৈরি হয়ে গেল খাট্টা মিঠা পটল। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ রাখছি, এই রেসিপিটা অন্তত একবার হলেও বানান। দেখবেন ছোট থেকে বড় সকলেই এটা চেটেপুটে খাবে, আর আপনাকে বারবার অনুরোধ করবে এই রেসিপিটা বানানোর জন্য। যারা পটল খায় না তারাও চেটেপুটে খাবে।